একটি পুরনো কাঁচা বাড়ির উঠোন, পাশেই এক চিলতে ক্ষেত, জীর্ণ টিনের চাল, আকাশে মেঘ, সকালে হালকা ঠান্ডা হাওয়া। একটা খালি মাটির কলসি পড়ে আছে এক পাশে। এই গ্রামে কবে শেষবার হাসির শব্দ শুনেছি মনে নাই। মাঠে ফসল নাই, চাকরি নাই, শুধু অভাব অভাব। আহা হারান ভাই, গরিব কন কন, তিনটা ভাত খাওয়ার গরিবের দোহাই দাও। আমাগো দেখো, কলসির তল ফাটা, ভাতের বদলে ঝোল। গরিবরা সব সময় কান্দে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না এতদিন তোমরা কি করতাছিলা। এইটাও তো একটা খেলা ভাই। আমরা যারা হেসে বাঁচি তাদের কান্নার শব্দ কেউ শুনে না, শুধু দেখছে আমরা কইতে পারি আমরা হাসি। হাসির মধ্যে কষ্ট ঢেকে রাখা বড় কষ্টের কাজ। গরিবের চোখের পানি কেউ দেখে না, কিন্তু দিন বদলাবে, এই কান্নায় একদিন জবাব দেবে। এই নাটক, এই কথাগুলো কেউ শোনে না বলে চুপ করে থাকি, কিন্তু এখন আর না। এই গরিবের বাড়ি, এই গ্রাম, এই মানুষেরাই আমাদের শক্তি। একটা ছোট্ট মাটির বাড়ি, সামনে নড়বড়ে পাটির উপর ভুনায় বসে আছে। চুলায় আগুন নেই, কিন্তু ধোঁয়া উঠছে। জোনাকির পাশে বসে চুপচাপ। আকাশে ধোঁয়াটে মেঘ, পাখির ডাক শোনা যাচ্ছে। বাবা, আজও কি কিছু রান্না হবে না? মাটি গরম আছে, হেসেলে তো আর কিছু নেই মা। এই তো কাকা, জীবনটা এমনই। চুলায় আগুন থাকলেও হাড়িতে যা থাকে না তা বোঝে গরিবেরা। নাও ভাই, রাজকীয় নাস্তা, আগের মাসের বিস্কুট, ভাগ করে খাও। গরিবিতে আর কি। তুই আমাদের দুঃখ নিয়ে হাসিস? কষ্টের রুটি ভাগ করে খেতে শিখেছি আমরা, তোর মতো ভণ্ডামি নয়। এই নাটক তো ভাই ভাইরাল হইব, গরিবের কান্না লাইভ, এইটাই নতুন কন্টেন্ট। কারো খিদে নিয়ে যদি হাসতে পারো, তবে জেনে রাখো তুমি আজ না হোক কাল নিজেই অনাহারে হাসবে না, কাঁদবে, বুঝবে না। আজ বুঝলাম মাটির মানুষদের মনটাও মাটির মতো, দেখতে শক্ত না, কিন্তু চাপে ভেঙে যায়। আমাদের ঘরে খাবার না থাকলেও গরিমার অভাব নাই। গরিবেরা শুধু খেতে চায় না, সম্মানও চায়। গ্রামের বাজারের পাশে পাকা রাস্তার ধারে ৩-৪ জন ধনী চেহারার মানুষ বসে আড্ডা দিচ্ছে। সামনে চেয়ার টেবিল, হাতে চা, কেউ সিগারেট ধরিয়ে হাসছে। আরে ভাই, গরিবরে নিয়ে তো এখন ড্রামা হয়। কেউ বলে চাল নাই, কেউ বলে বাচ্চা স্কুলে যায় না। এত গরিব হলে মোবাইল কেমনে রাখে? সাব্বাস রহিম ভাই, এসব গরিবদের কষ্টের গল্প ফেসবুকে দিলে লাইক বাড়ে, কিন্তু সাহায্য চাইলে বলি ফান্ড নাই। তোদের চোখে গরিব যেন একটা কৌতুকের চরিত্র। এই কথা শুইনা তো বুকটা ফাইটা যায় ভাই, কিন্তু ওদের সামনে তো চুপ থাকতে হয়। চেয়ারম্যান সাহেব, মালদার ভাই, গরিবেরা মোবাইল রাখে না ছবি তোলার জন্য, রাখে যেন সরকারের দেওয়া খবরে নিজেদের নামটা পায়। ওই মাইয়া, তোরা যে গরিব তাতে আমগো কি আসে যায়? আপনাদের কিছু যায় আসে না বলেই গরিবদের চোখে ঘুম নেই। কিন্তু মনে রাখবেন, মানুষ যখন নিঃস্ব হয় তখন তার মুখে ভয় থাকে না, সোজা চোখে সত্যি বলে। আমরা হাসতাম, আজ বুঝি আমরা নিজেদের কান্না লুকাতাম, আর ওরা সেটা নিয়েই হাসত। গ্রামের মাঝখানে খালি মাঠ, সন্ধ্যা নামছে। দূর থেকে মেঘ গর্জন শোনা যাচ্ছে। গরিবদের ছোট ছোট মাটির ঘর চারপাশে, কেউ কলসি হাতে, কেউ শিশু কোলে, সবার মুখে একটা অভিমান, একটা জেদ। আর কতদিন চুপ থাকবো? কতদিন আমাদের চোখের জলকে কৌতুক ভাববে ওরা? আমরা তো কারো খাবার চুরি করি না, কিন্তু সম্মানটা চাই, একটু সম্মান। আজ আমরা গরিবের বাড়ি থেকে বলছি, এই মাটি আমাদের। এই জমিনে যারা হাসে আমাদের দুঃখ দেখে, তাদেরও উত্তর দিতে হবে। ভাই সব, আমরা সব গরিব হয়েও গলা মিলায় না বললেই ওরা হাসে,
কিন্তু আজ আমরা এক কথায় বলছি, আমরা মানুষ, আমরা খেলনা না। আমি তো ভাবতাম আমরা হাসি দিয়ে বাঁচি, কিন্তু এখন বুঝি সেই হাসিটাও একরকম কান্না। আমরা বুঝিনি ভাই, আমরা আসলে দোষ করেছি, মানুষকে মানুষ ভাবিনি। এই নাটক শুধু মঞ্চে না, এই নাটক আমাদের জীবন। এবার আমরা নিজের গল্প নিজেরাই বলবো, আর কেউ নয়। ভোরের আলো উঠছে, গ্রাম ঘুম ভাঙছে, পাখির ডাক, মাঠে শিশির, মাটির গন্ধে একটা নতুন সকাল। আজ ভোরটা অন্যরকম, আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, কারণ আমরা চুপ না থেকে দাঁড়িয়েছিলাম। শোনো, আমাদের প্রতিবাদ শুনেছে পাশের ইউনিয়নের অফিস, তারা চিঠি পাঠিয়েছে, স্কুলে জোনাকির ভর্তি হয়ে যাবে। আজ মনে হচ্ছে গরিব বলে মাথা নিচু রাখতে হবে না। আমিও ভুল ছিলাম, মনে করতাম গরিব মানেই মিথ্যা হাসি। এখন জানি গরিবরাই সাহসী। এই মাটি, এই মানুষ, এই কষ্ট সব মিলেই তো দেশ। যদি এই মানুষগুলোর মুখে হাসি না থাকে, তবে দেশেরও হাসি থাকে না। আমরা পড়ব, আমরা কাজ করব, অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের বাড়ি গরিব হলেও স্বপ্ন কিন্তু অনেক বড়। জোনাকির ছোট ঘর, ভাঙা চাল দিয়ে আলো ঢুকছে, একটা পুরনো কাঠের টেবিলে খাতা খোলা, পাশে একটা কালি শুকানো কলম। চুপচাপ বসে আছে জোনাকি। আমার নাম জোনাকি, আমি গরিব, কিন্তু আমি স্বপ্ন দেখি। আমি শিক্ষক হতে চাই, হয়তো একদিন গ্রামের মেয়ে হয়ে আর একটা মেয়ের হাত ধরতে পারবো। তোকে যদি স্কুলে পাঠাতে পারতাম মা, তুই হয়তো আমার মতো শুধু মাটিতে হেলান দিয়ে জীবনটা কাটাতি না। তুমি কি জানো, আমি এখনো হাল ছাড়িনি। যতক্ষণ শ্বাস ততক্ষণ স্বপ্ন। আমার স্বপ্ন তুই মা, তোর চোখে যা দেখি তাই আমার বেঁচে থাকার কারণ। রহিম মালদারের পাকা বাড়ির বারান্দা, আজ আর আলো ঝলমলে নয়, চারিদিকে নিস্তব্ধতা। সে একা বসে আছে, সামনে একটা শিশির ভেজা চিঠি। আজ আমার গায়ে দামি কাপড়, বাড়ি পাকা, কিন্তু মনটা ফাঁকা। গরিবদের তুচ্ছ করতাম, আজ তাদের চোখে নিজের প্রতিচ্ছবি দেখি। ক্ষমা চাইতে সাহস লাগে রহিম ভাই। গরিবেরা সব দেয়, শুধু অপমান ফেরত নেয় না। আপনি যদি সত্যিই বুঝে থাকেন, তবে আমাদের পাশে থাকুন, বিচারকের চেয়ারে নয়, সহযোদ্ধার পাশে। আমি এই মাটির কাছে, এই মানুষদের কাছে ক্ষমা চাই। গ্রামের মাঠে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, একটা ছোট্ট পাঠশালা বানানোর কাজ শুরু হয়েছে। বাঁশ, টিন, কচুরিপানা সরানো হচ্ছে, পাশে শিশুরা খেলা করছে। আজ আমি শিক্ষক নই, আমি একজন স্বপ্নের ফেরিওয়ালা। আমার স্বপ্ন তোমাদের মাঝেই ছড়িয়ে দিতে এসেছি। এই পাঠশালায় ইট না থাকলেও ভিত আছে, সাহস দিয়ে গড়া ভিত। এবার আমি নিজের নাম নয়, গ্রামের নাম উজ্জ্বল করতে চাই। এই বাড়ি গরিবের, কিন্তু আলোর। এখানে হাসি থেমে থাকে না, আশা মরে না।